ডাক্তার জুবাইদুর রহমানের এই জন্মদিন উপলক্ষে প্রোগ্রামে আপনারা দেখতে পেয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করছি। ফিলিস্তিন দূতাবাসে আমাকে যখন পাঠানো হয়, তাদের যে একটি তারা যখন ফিলিস্তিনে যে আমরা যখন সাহায্য দিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, সেটার নেপথ্যে কিন্তু তিনি কাজ করেছিলেন। দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান, তিনি বিশিষ্ট কার্ডিওলজিস্ট এবং তিনি এই ঢাকা মেডিকেল কলেজেরই K43 ব্যাচের মানে বেশ মেধাবী ছাত্রী ছিলেন। এবং তিনি কিন্তু আপনারা যে অপোজিটে দেখতে পাচ্ছেন সেই হোস্টেলে কিন্তু তার একটা রুম ছিল এবং সেখানে তিনি অবস্থান নিতেন, থাকতেন সেখানে। তার এই আবাসনটি ছিল এখানে। এবং এই ঢাকা মেডিকেল কলেজের গ্রাউন্ডে তার দীর্ঘদিনের পদচারণা, এবং সে এখান থেকে পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশনের জন্য সে চেষ্টা করেছেন এবং সে পোস্ট গ্রাজুয়েশন MD কার্ডিওলজিতে সে চেষ্টা করেছেন। এবং তখন আপনারা জানেন যে পরবর্তী সময় যখন 111 চলে আসে এবং তার যে জিয়া পরিবারের প্রতি যে একটি রসানল তৈরি হয়েছিল এবং সেই জিয়া পরিবারের প্রতি যে অন্যায় অত্যাচার যেটা হয়েছে এবং তারও শিকার কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান হয়েছিলেন। এবং সেই সময় তিনি যে চাকরি করতেন এবং পরবর্তীতে তাকে বাধ্য হয়ে অনেকটা বিদেশে যেতে হয়েছিল। এবং কিন্তু তিনি বিদেশে যেই তার যে পেশা, তার যে মেধার যে বিকাশ, সেটি কিন্তু তিনি বন্ধ করেননি। তুমি সেখানে গিয়েও কিন্তু তিনি MSc-তে তিনি ইয়ে নিয়েছেন। এবং আপনারা জানেন যে ইউকের যে ইম্পেরিয়াল কলেজ, সেখান থেকে তিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে কিন্তু তিনি কার্ডিওলজিতে তিনি তার মেধার স্বাক্ষর কিন্তু সেখানে রেখেছেন। এবং আমরা পরবর্তীতে 17 বছরের যে দীর্ঘ সংগ্রাম, যে দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু পরোক্ষভাবে তিনি কিন্তু ভূমিকা রেখেছেন। যেমন আমি যখন ফিলিস্তিন দূতাবাসে আমাকে যখন পাঠানো হয়, তাদের যে একটি তারা যখন ফিলিস্তিনে যে আমরা যখন সাহায্য দিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, সেটার নেপথ্যে কিন্তু তিনি কাজ করেছিলেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবং সেখানে কি ধরনের প্রোগ্রাম করব, কি কাজ করব, সেই ব্যাকগ্রাউন্ডে তার যে কাজ করা, সেটি কিন্তু সবসময় তার সেই অংশগ্রহণ, তার রাজনীতিতে বলেন যে প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে তার কিন্তু অংশগ্রহণটা আমরা কিন্তু সবসময় দেখতে পেয়েছি। এবং তিনি সবসময় যে ডাক্তারদের, বিশেষ করে করোনাকালীন সময়ে যে আমাদের যে ভূমিকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাক্তাররা যে ভূমিকা রেখেছেন এবং সেখানে কি করা যায়, মেডিকেল টিম গঠন করে কিভাবে কাজ করা যায়, সেখানেও কিন্তু তার একটি ভূমিকা ছিল। এবং আপনি তাই নয়, দেখুন যে আপনার যে অন্য সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, সেখানেও কিন্তু তার ফাউন্ডেশনের মাধ্যমে, জার্মান যে ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনে কিন্তু তাকে কিন্তু তার একটা বড় ভূমিকা থাকে এবং তাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা এই ডাক্তার জুবাইদুর রহমানের এই জন্মদিন উপলক্ষে আমাদের যদিও আমাদের প্রোগ্রামটি আগে করার কথা ছিল, আমরা সেই প্রোগ্রামটিকে বিভিন্ন কারণে আমাদের সেই প্রোগ্রামটিকে আমরা আজকে নিয়ে এসেছি। এবং সেখানে আমাদের প্রোগ্রামে আপনারা দেখতে পেয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করছি। এবং সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল তিনি আছেন এবং নাক কান গলার যে হেড যিনি আছেন, বিভাগীয় প্রধান তিনি আছেন, অর্থোপেডিক্সের যে বিভাগীয় প্রধান তারা আছেন। এবং এখানে অসংখ্য ছাত্রছাত্রী যারা বিভিন্ন সময়ে ঢাকা মেডিকেল কলেজের যারা এক সময় লিড দিয়েছেন, সেই সকল চিকিৎসক বৃন্দ কিন্তু, স্বনামধন্য চিকিৎসক বৃন্দ এখানে আছেন। শুধু তাই নয়, এখানে আমাদের যে নার্সেস অ্যাসোসিয়েশনের যে নেত্রী তিনি আছেন, তারপরে আমাদের যে কর্মচারী ঐক্য পরিষদের যে নেতা আছেন তারা আছেন, এবং এমটেবের নেতৃবৃন্দ আছেন। সকলেই কিন্তু এখানে সম্মিলিতভাবে তারা যে আজকে যে আয়োজনটি করেছেন, আমি ঢাকা মেডিকেল কলেজের এই যে ঐক্যবদ্ধভাবে তাদের যে আয়োজন, এই আয়োজনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই সকল শ্রেণীর নেতৃবৃন্দকে, যে তারা এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে পারে।